ভারতের লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তের প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সংকল্পপত্র নামে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে গেল 10 বছরে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। দেশজুড়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা ও স্টার্টআপ কোম্পানি তৈরির সুযোগ সুবিধা বাড়ানোর অঙ্গীকার করেন নরেন্দ্র মোদী। সেই সাথে দেশের 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেয়া, এক ভোট ও এক আইনের পক্ষে দলীয় অবস্থান তুলে ধরেন মোদী। নির্বাচনী ইশতেহারে জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের মতোই ভারত জুড়ে বিতর্কিত নাগরিকত্ব আইন সিএ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় বিজেপি। এর আগে নয়াপত্র নামে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিরোধী রাজনৈতিক দল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস, যাতে 5টি স্তম্ভের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়। আগামী 19 এপ্রিল শুরু হবে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। 7 দফায় ভোট গ্রহণ চলবে 1 জুন পর্যন্ত। মাসুম রাব্বি, চ্যানেল 24।